নমস্কার। টেট 22দের ইন্টারভিউর নোটিশ কবে আসছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রাইমারি নতুন নিয়োগে শূন্য পদই বা কত, আর নতুন নিয়োগের ক্ষেত্রে NIOS-DLEDরা বসতে পারবে কি না, আমি এই তিনটে প্রশ্ন কিন্তু পরিষ্কার এই ভিডিওতে বুঝিয়ে দেব। তো বন্ধুরা, প্রত্যেকে বিষয়টি জেনে নাও। তো আজকের বিষয়টি হলো টেট 22দের ইন্টারভিউ নোটিশ কবে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে, তোমরা একটা অবশ্যই লাইক করে দিও। আর নতুন এলে প্রাইমারি চাকরির সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো শুরু করি আজকের মূল পর্ব। বলা হচ্ছে প্রাইমারি টেট 22দের ইন্টারভিউ আটকে রাখার পিছনে মূল কারণটা হচ্ছে ওবিসি মামলা। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ওবিসি মামলা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এমনকি গতকাল একটি সভাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু তার মুখে ওবিসি মামলার কথা কিন্তু শোনা গেছে। তোমরা অবশ্যই জেনে গেছো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেটা সুপ্রিম কোর্টে কিন্তু এখনও বিচারাধীন রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে ওবিসি মামলা মিটে গেলেই কিন্তু প্রাইমারি পর্ষদ নতুন ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন তোমাদের কী বলতে চাইছে বিষয়টা। এবার কি বলা হচ্ছে দেখো, বলছে সমস্ত টেট পাস চাকরি প্রার্থীরা চাইছে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি। অর্থাৎ আমরা দেখছি বারে বারে কলকাতা এপিসি ভবন, বিকাশ ভবন, ধর্মতলা, শিয়ালদা সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন জেলার অ্যাডমিন প্যানেল কিন্তু তারা কিন্তু ঐক্যমঞ্চ কিন্তু তারা আসছে এবং দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন, যার ফলে কিন্তু প্রাইমারি পর্ষদের কিন্তু একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অতএব তারা চাইছে যে ইন্টারভিউ নোটিশটা কিন্তু প্রকাশ করুক ইমিডিয়েটলি। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে আমরা জানি এবং তোমরাও বিষয়টা জেনে গেছো যে কিভাবে কবে নোটিশ দেবে, সেটা কিন্তু বারে বারে প্রশ্নের মুখে পড়ছে আমাদের প্রাইমারি পর্ষদ সভাপতি গৌতম পাল বাবু। ঠিক আছে, এবার চলে আসবো আমাদের নেক্সট পয়েন্টে। সেটা কি? সেটা হলো আগামী 2026 সালে আমরা জানি যে বিধানসভা ভোটকে কিন্তু পাখির চোখ করে চলতি বছর অর্থাৎ এই বছরই অর্থাৎ 2025 সালেই কিন্তু ওবিসি মামলা নিষ্পত্তি হলেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে প্রাইমারি পর্ষদ। হ্যাঁ বন্ধু, এটা কিন্তু পুরো একদম ফাইনাল, তোমরা জানতে পারলে অথেন্টিকভাবেই যে 2025 সালেই কিন্তু প্রাইমারি পর্ষদ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তোমরা জেনে গেছো যে অনেক স্কুল কিন্তু শিক্ষকের অভাবে কিন্তু স্কুল বন্ধর মুখে পড়েছে, এটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। অর্থাৎ অনেক স্কুল কিন্তু সিঙ্গেল টিচার রয়েছে, এরকমও আমরা খবর জেনেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে RTE অ্যাক্ট অনুযায়ী প্রতিটা স্কুলে 30:1 অনুপাতে কিন্তু শিক্ষক নেই, অর্থাৎ 30টা স্টুডেন্টের পেছনে কিন্তু একজন শিক্ষক নেই, আমরা জানি বিষয়টি। অতএব সেটা বলা যাচ্ছে কি যে এই ওবিসি মামলা মিটে গেলেই অর্থাৎ নিষ্পত্তি হবে দ্রুত। গতকাল কিন্তু মুখ্যমন্ত্রী নিজেও মুখে বলেছেন যে আমরাও কিন্তু এই বিষয়টা দেখছি এবং দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা করছি। অর্থাৎ ওবিসি মামলা মিটে গেলেই কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ। তো বন্ধুরা চলো তারপরের পয়েন্ট কি বলা হচ্ছে দেখে নাও। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে অনেকভাবে বলছে যে প্রাইমারিতে শূন্যপদ কত হতে পারে বা কত দিতে পারে। দেখো বন্ধুরা, শূন্যপদ কিন্তু 50,000 কেন, 1 লাখও কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, তো শূন্যপদ থাকবে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে পূরণ করবে না, কোনো মতেই করবে না। কারণ এটা আমরা আগেও দেখেছি এবং নবান্ন পক্ষ থেকে যে নোটিফিকেশান জানিয়ে দিয়েছে যে প্রতিটা ডিপার্টমেন্টে 50% শূন্যপদ কিন্তু ফিল আপ করা হবে। তো সেই বিষয়টা আমরা যাব না, শূন্যপদ বেশি দিলেই ভালো হবে। কিন্তু যতটুকু খবর, যতটুকু আপডেট আমরা উঠে এসছে বা আমরা জানতে পারছি, সেটি হলো যে প্রাইমারি পর্ষদ কিন্তু শূন্যপদটা দেবে তো মোটামুটি 16,000 মতো। ঠিক আছে, 16,000 শূন্যপদ কিন্তু প্রাইমারি পর্ষদ এবার নতুন নিয়োগে তারা কিন্তু দেবে, কারণ সমস্ত শূন্যপদ কিন্তু ছাড়বে না, এটা আমরা জানতে পেরেছি। ঠিক আছে, তাহলে শূন্যপদ কত তোমরা জানতে পারলে যে 16,000 মতো। ঠিক আছে, এবার চলে আসবো নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট কি বলা হয়েছে, সেটা হচ্ছে
NIOS রা কি বসতে পারবে নতুন নিয়োগের ক্ষেত্রে? দেখো বন্ধুরা, এই কথাটা কিন্তু একটা গুরুত্ব। তো NIOSরা কি বসতে পারবে? তো দেখো বন্ধুরা, NIOSরা কি বসবে, এই প্রশ্নের উত্তরটা কিন্তু সুপ্রিম কোর্টের হাতেই রয়েছে। কেননা তোমরা জানো, আগামী 23শে নভেম্বর 2023 সালে কিন্তু একটা রায় বেরিয়েছিল BR সিং গাভাইয়ের, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সেখানে কিন্তু তারা বলেছিল যে NIOSটা কিন্তু বসতে পারবে না, কেননা NIOS কোর্সটি কিন্তু 18 মাসের কোর্স, আর ফুল টাইম রেগুলার ডিল কিন্তু 24 মাসের কোর্স। অর্থাৎ কখনোই 18 ইজ নট ইকুয়াল টু 24, অর্থাৎ তারা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্টে বসতে পারবে না। এখন দেখা যাক সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কী রায় দেয়, তার উপর নির্ভর করছে। অর্থাৎ সেটা নির্ভর করছে পুরোপুরি সুপ্রিম কোর্ট রায়ের চূড়ান্ত রায়দানের উপরে। ঠিক আছে, এবার চলে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে বন্ধুরা, যে PTR 2025 অর্থাৎ প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025 ইন্টারভিউ নোটিশ কবে আসবে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা সবাই চাইছি কবে দেবে, জানুয়ারিতে না ফেব্রুয়ারি না মার্চ নাকি এপ্রিল নাকি মে, আমরা সবাই চাইছি। দেখো বন্ধুরা, আমরা চাইলে তো কিন্তু হবে না। যখনই প্রাইমারি পর্ষদ মনে করবেন, সমস্ত সমস্যা সমাধান করবেন, তারপরেই কিন্তু তারা নোটিশ প্রকাশ করবে। অতএব যেটা আমরা বলছি, আমরা অ্যাকুরেট ডেট বলতে পারছি না, তবে 2025 সালে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সেটা তোমরা মোটামুটি ধরে নাও দুর্গা পুজোর কিন্তু আগেই, দুর্গা পুজোর আগেই কিন্তু প্রাইমারি পর্ষদ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা, প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত আপডেট জানতে তোমরা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এই নম্বরে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে প্রাইমারি কিন্তু বিগত দিনের যে 11,765 শূন্যপদ নিয়োগ হলো, প্রায় 20টা ফেজের প্রশ্ন উত্তর কিন্তু আমার কাছে PDF ফরম্যাট রয়েছে, তার সংখ্যাটা প্রায় 4200 প্লাস। তো চাইলে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারো, অনেকেই নিয়েছে। তো আজই তোমরা নিয়ে নাও, এই নম্বরে যোগাযোগ করে। নম্বরটি নোট করতে পারো 9339687509 নাম্বারে। তো বন্ধুরা, এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর আমি বুঝতে পারলে। তো দেখা হচ্ছে নতুন আপডেট। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।